এ বিষয়ে আলোচনাতে মাগুরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, আপনার কাছে জানতে চাই যে মামলার এই যে রায়টি কার্যকরের বিষয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছে? ধন্যবাদ মুক্তি আপনাকে। আলোচিত মাগুরার যে শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলার এই আলোচিত এই ঘটনাটি কিন্তু বাংলাদেশকে একটি কাঁপিয়ে দিয়েছিল শিশু ধর্ষণের প্রতিবাদে, যারই আলোচনার প্রেক্ষিতে তাৎক্ষণিক সময়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় দ্রুত এই বিচার কার্যকর করার জন্য, যারই পরিপ্রেক্ষিতে এটা নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল থেকে এই শিশু আসিয়ার ধর্ষণের যে অভিযুক্ত 4 জন ছিল, এর মাঝে প্রধান আসামি হিটু শেখকে যাবজ্জীবন এবং তার সেই হিটু শেখের পুত্র সদীপ শেখ এবং রাতুল শেখ এবং স্ত্রী জায়েদা শেখকে তারা কিন্তু আদালত খালাস করে দিয়েছিল। এমতা অবস্থায় এই হিটু শেখ এই নিম্ন আদালতে ফাঁসির রায় কার্যকর মানে অর্ডার হলেও এটা আপিল ডিভিশন তারা আপিল করার বিধায় দীর্ঘদিন পরে এসে প্রায় 1 বছর পরে এসে এই হাইকোর্টে আজকে মামলার শুনানি শুরু হয়েছে। যে আজকে যে মামলার যে শুনানিটা এতদিন দীর্ঘদিন পরে যে শুরু হলো, এই ডেট রেফারেন্স ও আসামির আপিলের এই শুনানিতে আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশিদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ আজকে এই শুনানি শুরু করে। এখানে আদালতের রাষ্ট্রপক্ষের শুনানি শুরু করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক। এই শুনানির মধ্য দিয়ে আমরা আসিয়ার পরিবারের কাছ থেকে তার মায়ের যে কথাগুলো আমরা আজকে তার সাথে কথা বলে জানতে গেছে, তিনি আমাদের কাছে জানিয়েছেন যে এই এতদিনে এই বিচারের রায় হওয়া সত্ত্বেও কেন আপিল ডিভিশন এতদিনে কার্যক্রম শুরু হলো না এবং কেন এতদিনে বিচারের কাঠগড়ায় তারা দাঁড়ানো হলো না। তিনি আক্ষেপ করে আরো জানিয়েছেন এই হিটু শেখ প্রধান আসামি হলেও তার যে জামাতা সদীপ শেখ এবং রাতুল শেখ এবং আসিয়ার যে শাশুড়ি জায়েদা তারা মুক্তি পেয়ে গেছেন। এই মুক্তি পাওয়াতে আসিয়ার মা কিন্তু এই বিচারটার সম্পূর্ণ তিনি আশাবাদী হতে পারেননি, যার কারণে তিনি হিটু শেখ সহ এবং অন্যান্য যে অভিযুক্ত আসামি ছিল তাদেরও আবার পুনরায় বিচারের দাবি জানান এবং হিটু শেখ যাবজ্জীবন কারাদণ্ড হলেও তার যে অন্যান্য যে 3 আসামি খালাস হয়ে গেছেন, তারা গ্রাম দিয়ে এবং তার সামনে দিয়ে যখন তারা হাঁটাচলা করেন ঘোরাফেরা করেন তিনি এবং তার পরিবার আতঙ্কিত থাকেন। তিনি দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট যে তিনি তখন অন্তর্বর্তী সরকারের সময় তারেক জিয়া কিন্তু এই আসিয়ার মাকে তখন দায়িত্ব নিয়েছিলেন তার বিচার খুব দ্রুত করার জন্য। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবারও করজোড়ে আবেদন জানিয়েছেন হিটু শেখের মৃত্যুদণ্ড সহ অন্যান্য যে আসামিরা ছিল তাদেরও আবার নতুন করে তদন্তের মাধ্যমে এই বিচার শুরু করা হোক। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। পঙ্কজ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়।